হাই এভরিওয়ান, দিস ইজ নিশা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের ভাপা। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তার উপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণের গুঁড়ো, তারপরে দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রাখবো 15 থেকে 30 মিনিট মতন। দেখো বন্ধুরা, তোমরা তোমাদের মতন করে মশলা দিয়ে নেবে পরিমাণ মতন করে। দেখো এবার সুন্দর করে ভালো করে ম্যারিনেট করে নেব, 15 মিনিটের মতন রেখে দেবো। এই যে আমার ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি এটা রেখে দেবো সাইডে। তারপরে আমার একটা বাটির মধ্যে সাদা শস্য, কালো শস্য, বাদশা লঙ্কা, তারপর হচ্ছে কুমড়োর দানা আর এমনি লঙ্কা ভেজানো ছিল, ওটা 30 থেকে 40 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, যাতে মিক্সারে পেস্ট করলে পেস্টটা মিহি হয় আর খেতেও টেস্ট হয়। ওর জন্য দেখো ভালো করে ওটা, ওর মধ্যে যাতে ময়লা না থাকে ওর জন্য চটকে চটকে ময়লাগুলো পরিষ্কার করছিলাম। দেখো তোমাদেরকে দেখে নিয়েছি কী কী দিয়েছি। এবার ভালো করে ওটা চা ছেঁকুনির মধ্যে ভালো করে ধুয়ে ওই চা ছেঁকুনি থেকে সাদা সর্ষে, কালো সর্ষে, কালো সর্ষেটা হচ্ছে দিলে ঝাঁঝ হয়, আর সাদা সর্ষেটাতে ঝাঁঝ একটু কম হয়। এটা মিক্সারে একটু পেস্ট করে নিলাম। দেখো পেস্টটা কী সুন্দর থিকনেস এবং গ্রেভি হবে। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতন একটু লবণ দিয়ে নিয়েছি। এবার মিক্সারে পেস্ট করে নেবো। এই যে মা আমাকে মিক্সারে পেস্ট করে দিচ্ছিল ওটা, গ্রেভিটা, চিংড়ি মাছের মালাইকারির যে গ্রেভি করেছি। এবার এটা টিফিন কাটিয়ে নিয়ে নিয়েছি। টিফিন কাঠির মধ্যে প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছের মধ্যে যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখানো যে ম্যারিনেট করে রেখেছিলাম 15 থেকে 30 মিনিট মতন, ওই ম্যারিনেটটা দিয়ে দিলাম। তারপরে দেবো ওই মশলাটা, যেটার মধ্যে ছিল সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কার গুঁড়ো, বাদশা লঙ্কা, এমনি লঙ্কা একটা পেস্ট ছিল, নুন, লঙ্কা, হলুদ দিয়ে পেস্ট করা ছিল, ওইটা দিয়ে ভালো করে টিফিন কাঠির মধ্যে ভালো করে ওটা ম্যারিনেট করে নেবো চামচ দিয়ে। দেখো বন্ধুরা দিচ্ছিলাম, ম্যারিনেট করে নিয়ে ওটা টিফিন কাঠি এই যে দেওয়া হয়ে গেছে। এবার ম্যারিনেট করে নিচ্ছি চামচ দিয়ে, তোমরা হাত দিয়ে করে নিতে পারো, হাত দিয়ে করলে আরও বেশি ভালো হবে, বেশি মানে টেস্টি হবে। চিংড়ি মাছগুলোর গায়ের মধ্যে ভালো মতন মশলাগুলো লাগবে। তারপরে টিফিন কাঠির ঢাকনাটা বন্ধ করে একটা হাঁড়ি নিয়েছিলাম, এর উপর একটু সাদা সর্ষের তেল দিয়ে নিয়েছি। সাদা তেল, কারণ আমার সর্ষের তেলে অ্যালার্জি আছে বলে তাই আমি সাদা তেল দিয়েছি, তোমরা সর্ষের তেল দিতে পারো। আর একটা বাদশা লঙ্কা দিয়ে নিলাম, এখানেও আবার অনেকে বোম্বাই মরিচ নামেও চেনো। এবার টিফিন কাঠির ঢাকনাটা বন্ধ করে দিলাম। তারপর একটা হাঁড়ি মতন নিয়েছি, ওর মধ্যে কিছুটা জল দিয়েছি, জল দিয়ে টিফিন কাঠিটার ওপর বসিয়ে দিলাম। তারপর একটা নোড়া ভাঙা নিয়েছি, অর্ধেক অল্পটুকুনি শিল নোড়া, ওর ওপর চাপা দিয়েছি যাতে টিফিন কাঠির ঢাকনাটা কিছুতে খুলে না যায়। এবার গ্যাস ধরিয়ে ওভেনের উপর হাঁড়িটা বসিয়ে দিয়েছি, তারপর একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এবার 15 থেকে 30 মিনিট মতন অপেক্ষা করব যাতে চিংড়ি মাছের ভাপাটা হয়ে যায়। এই যে আমার চিংড়ি মাছের ভাপা কমপ্লিট। দেখো বন্ধুরা কি সুন্দর। থ্যাঙ্কস ফর ওয়াচিং।